সার সেচে যুদ্ধের আজ, শঙ্কায় কৃষক। দেশে রাসায়নিক সারের মোট চাহিদার প্রায় ৮০% আমদানি করা হয়, আর এর বড় একটি অংশই আসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কাতার থেকে। এছাড়া চলমান যুদ্ধ পরিস্থিতিতে ডিজেল, কীটনাশকের দামও এরই মধ্যে চলে গেছে নাগালের বাইরে। কৃষি গবেষকরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে দেশের খাদ্য সংকট অনিবার্য। এমন পরিস্থিতিতে মজুদ শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন তারা। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। কৃষি নির্ভর দেশ হলেও রাসায়নিক সারের চাহিদায় বাংলাদেশ আমদানি নির্ভর। দেশে বছরে প্রায় ৭০ লাখ টন সারের চাহিদা রয়েছে, যার কেবল ১০ লাখ টন দেশে উৎপাদন হয়। আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম ৫০% বেড়েছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে দেশের কৃষিতে। এক বস্তা ইউরিয়া সারের দাম সরকার ১,২৫০ টাকা নির্ধারণ করে দিলেও তা কিনতে কৃষককে গুনতে হচ্ছে ১,৪৫০ থেকে ১,৪৬০ টাকা। সার ছাড়া তো ফসল হয় না। ১০,০১০ টাকা বিল হয়েছে সারের, দিয়ে নিয়ে আসলাম। ডিলের মাধ্যমে আনা লাগছে, দোকানে গেলে কইতে সার নাই, এটা নাই, ওটা নাই। চাষ করে তো পোষায় না, এনে ধরেন খরচা বেশি। সরকারের কাছে আবেদন, মানে সবকিছু কৃষি মন্ত্রীর কাছে জামা আবেদন, কৃষি মানুষদের নজরে একটু টাকা। অন্যদিকে কৃষিতে ব্যবহার্য কীটনাশকের ৯০% বিদেশ থেকে আমদানি করতে হয়। এছাড়া কৃষির অন্যতম ভিত্তি বিভিন্ন বীজও অনেকটা আমদানি নির্ভর। ফলে প্রতি বছরই লাফিয়ে বাড়ে সার, কীটনাশক সহ সব কৃষি উপকরণের দাম। এমন অবস্থায় কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষক। উৎপাদন করলে পোষায় না, এসব কইরা বদলি কামলার টাকা দিয়া পোষায় না। আমাকে যদি না পোষে তাহলে এটি কইরা আমগো লাভ নাই। কই বীজ মতি ইত্যাদি সবকিছু দাম, আর বেচতে গেলে সস্তা। তার কারণে মানে কৃষিকাজ যে অবস্থা, পুরো লসই। আর লস দিতে তার কত দিব? গবেষকরা বলছেন, বীজ, কীটনাশক ও সারের আমদানি নির্ভরতার কারণে কৃষির ব্যয় বাড়ছে। চলমান যুদ্ধের কারণে সংকট আরো তীব্র হওয়ার আশঙ্কাও করছেন তারা। সামনে একটা হলো যে মানে যুদ্ধের কারণে যে একটা প্রবলেম তৈরি হচ্ছে, এটা নিশ্চিত তৈরি হবে। কতটুকু মজুদ আছে সারা বাংলাদেশে সার, কীটনাশক, বীজ, এটা একটা ডিটেল ডাটা সরকারকে এখনই কালেকশন করে রাখতে হবে। সেই অনুযায়ী ইম্পোর্ট করার প্রয়োজন হলে এখনই অন্য ভিন্ন সোর্স থেকে হলেও ইম্পোর্ট করে এটা জমা রাখতে হবে। ফলে আমি যদি এই রিপোর্টটা এখন নিয়ে রেখে সেটাকে এখনই প্ল্যানিংয়ে যাই, তাহলে পরে ওই ধরনের প্রবলেমটা আসবে না। দেশে প্রতি বছর 0.2% হারে কৃষি জমি কমছে। জলবায়ুর অভিঘাতে কমছে উৎপাদনও। এমন পরিস্থিতিতে এখাতে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বানও জানান তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।